13 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। আমরা একটু আগে 12 নম্বর যে অঙ্কটা দেখলাম সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ থেকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ ছিল। এখানে আমরা ঠিক তার রিভার্স টেকনিকটা অ্যাপ্লাই করব, দিয়ে এই আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। নিয়মটা খুবই সহজ। ক নম্বরে আমাদের দেওয়া আছে 0.2 পৌনপণি। এখানে আমরা কি করতাম যে দশমিককে ওঠাতে গেলে আমরা নিচে 1 লিখতাম এবং দশমিকের পরে যতগুলো শূন্য থাকবে সংখ্যা থাকবে ঠিক তার জন্য ততগুলো শূন্য দিতাম। ধরো এরকম রয়েছে 0.125। তো এটাকে যদি আমরা দশমিক উঠাতে চেতাম তাহলে এখানে 125 লিখতাম, নিচে দশমিক উঠায় 1 লিখতাম এবং তিনটার জন্য তিনটা শূন্য এভাবে করতাম। কিন্তু এখানে আমাদেরকে কি করতে হবে যে পৌনপণিক উঠায় দশমিক উঠায় আমাদের যে কয়টা সংখ্যার উপরে পৌনপণিক থাকবে আমরা সেই কয়টা 9 দিব। তাহলে আমি 2 উঠাবো, নিচে 9 দিব। কারণ কি দশমিকের পরে আমার একটা সংখ্যার উপর পৌনপণিক আছে, ঠিক আছে, এবং এটাই আমাদের অ্যান্সার। খ নম্বরে কি বলা হচ্ছে? খ নম্বরে বলা হচ্ছে 0.35 এই দুইটা সংখ্যার উপরে পৌনপণিক। আমরা একইভাবে কি করব, 35 লিখবো, দশমিক উঠে গেল। তারপরে পৌনপণিক কয়টা সংখ্যার উপর আছে? দুইটি সংখ্যার উপর আছে, তার জন্য আমরা কয়টা লিখবো? দুইটি 9 লিখবো। এবারটা চাইলে তোমরা এটাকে ছোট করে ভাগ করতে পারো, যদি ভাগ করা না যায় তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। যেহেতু এদের দুজনকে ভাগ করা যাবে না কোনো সংখ্যা দিয়ে, সেহেতু এটাই আমাদের অ্যান্সার। গ নম্বর অঙ্কে দেখো 0.13 পৌনপণিক। এখানে একটা পরিবর্তন আছে, সেটা কি যে দশমিকের পরে একটা সংখ্যার উপরে আছে আমাদের পৌনপণিক আর একটা সংখ্যার উপরে পৌনপণিক নাই। তো সেই ক্ষেত্রে কি করব আমরা, যে প্রথমে উপরের সংখ্যাটি লিখব, যে কয়টা সংখ্যার উপর পৌনপণিক থাকবে তার জন্য আমরা 9 লিখতেছি, এবং যে কয়টা সংখ্যার উপর পৌনপণিক থাকবে না সেই কয়টা শূন্য। তো একটা সংখ্যার উপরে পৌনপণিক নাই তাই আমরা শূন্য দিছি। পজিশন কোথায় কোনটা এটা ফ্যাক্ট না। একটা সংখ্যার উপরে পৌনপণিক আছে তাই একটা 9 দিছি, একটা সংখ্যার উপর পৌনপণিক নাই দশমিকের পরে অবশ্যই, সেই জন্য আমরা একটা শূন্য দিছি। এবারটা এটাকে আমরা কি ভাগ করতে পারবো? কাটাকাটি করা যাবে? 13 দিয়ে কি 90 কে ভাগ করা যায়? আমার তো যায় না। ও এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি যে যেহেতু দশমিকের পরে এই পৌনপণিক বাদের সংখ্যা রয়েছে কত? আমাদের 1 না, ওই 1 কে আমাদের বিয়োগ করে দিতে হবে। দশমিকের পৌনপণিক বাদে আমাদের সংখ্যা আছে একটি, তো সেই সংখ্যাটাকে আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে কত হবে? 12/90। এবার হয়তো আমরা চাইলে ছোট করে নিতে পারবো। তো আমাদের 2 দিয়ে যাবে, তাহলে 6, আর এখানে 45। এবার 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, আর এখানে 45 কে 3 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 3 কে 3, 3 5 15, তার মানে 2/15, এবং এটাই আমাদের অ্যান্সার। ঘ নম্বর অঙ্কে কি আছে? 3.78 পৌনপণিক। এখানে আমরা কি করব, প্রথমে সংখ্যাটি উপরে লিখব এবং পৌনপণিক বাদে কত আছে আমাদের এখানে? 37 না, এই 37 কে মাইনাস করে দিব। দশমিক থাকুক ওটা আমাদের ফ্যাক্ট না, পৌনপণিক বাদে যে সংখ্যাটা থাকবে সেটাকে মাইনাস করে দিব। আচ্ছা, তারপরে কি করব, আমাদের পৌনপণিক আছে দশমিকের পরে, পৌনপণিক আছে একটা সংখ্যার উপরে তাই একটা শূন্য একটা 9, এবং দশমিকের পরে পৌনপণিক বাদে সংখ্যা আছে একটি, তার জন্য একটি শূন্য। এবার আমরা উপরে বিয়োগ করব, তাহলে হবে 1, এখানে হবে 4, আর এখানে হবে হচ্ছে 3, আর নিচে 90। এখন এটাকে যদি ভাগ করা যায় তাহলে ভাগ করব, অবশ্যই ভাগ করা যাবে। তো ভাগ করার পর আমাদের আনসার আসবে এরকম। এমন একটা অ্যান্সার আসবে আমাদের। আমরা ডিরেক্টলি এটাকে সরাসরি আমরা যে নিয়মে ভাগ করি সেই নিয়মে ভাগ করব। ভাগ করার আমার পূর্ণ সংখ্যা থাকবে, এবং তার মানে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। আমরা এই যে অ্যান্সারগুলো পাবো না, যেগুলো পাবো আমরা মিশ্র ভগ্নাংশ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। এরপরে আমাদের শেষ অঙ্কটা, সেটা কি 6.202309, 3 আর 9 এর উপরে পৌনপণিক। এটাকে যদি আমরা করি তাহলে হবে হচ্ছে আমাদের 62309 - 62, কারণ এইটার উপরে পৌনপণিক নাই।
বাই পৌনঃপুনিক আছে 3টা সংখ্যার উপরে, তাই 3টা 9, পৌনঃপুনিক বাদে দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য। আমরা বিয়োগ করব, তাহলে এখানে থাকবে হচ্ছে 7, এখানে থাকবে হচ্ছে 4, আর এখানে থাকবে হচ্ছে 226 বাই 9990। এটাকে ভাগ করবা, যেটা আসবে সেটা হবে আমাদের आंसर। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে এটাকে, ঠিক আছে।